চিংড়ি মাছ আর টমেটো একসাথে রান্না করলে কেমন হবে? কালারটা কিন্তু অনেকটা সুন্দর আসছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহ তাআলা হয়তো সবাইকে অনেক ভালো রাখছে। তো টমেটো লতা আর চিংড়ি মাছ দিয়ে কীভাবে রান্নাটা করবো, অবশ্যই কিন্তু পুরো রেসিপিটা শেয়ার করবো। আর ভিডিওতে কী করতেছে না করতেছে অবশ্যই কিন্তু দেখার চেষ্টা করবেন। তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু অনেকটা পরিমাণ পেঁয়াজ, কাঁচামরিচ আর কড়াইয়ে কিন্তু তেলটা দিয়ে দিছি আমি। আর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সজের গুঁড়া, রসুন বাটা, জিরা বাটা সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে মশলাটা ভালোভাবে কিন্তু ভুনাইতে হবে। আর চিংড়ি মাছের সাথে যদি এভাবে টমেটো দিয়ে লতি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেকটা পরিমাণ মজা হয়। তো দেখতেই পারতেছেন এখানে আমি একটা কিন্তু টমেটো কেটে রাখছিলাম, তো সেটা কিন্তু অল্প অল্প পিস পিস করে কেটে নিয়েছি। আর এভাবে করে টমেটোর সাথে যদি চিংড়ি মাছ দিয়ে ভুনা করা যায় তাহলে কিন্তু কালারটা কিন্তু অনেকটা সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছেন এই টমেটোটা কিন্তু আমি একদমই খুন্তির সাহায্যে ভর্তা ভর্তা করে নেব, যার কারণে কিন্তু একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো দেখতে পারতেছেন যখন এরকম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, তো একটা খুন্তি দিয়ে কিন্তু আমি এরকম একদম ভর্তা ভর্তা করে দিব। তার টমেটো কিন্তু আস্ত রাখার কোনো দরকার নাই। তো চিংড়ি মাছটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে রাখছি, সেটা কিন্তু দিয়ে টমেটোর সাথে ভালোভাবে আমি চিংড়ি মাছ আর টমেটো একসাথে ভালোভাবে ভুনাইয়ে নিব। তারপরে কিন্তু লটিটা কীভাবে দিচ্ছি সেটা কিন্তু অবশ্যই দেখাবো আমি। তো দেখতে পারতেছেন টমেটোর সাথে যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে চিংড়ি মাছটা, তখন কিন্তু অল্প পরিমাণে একটু পানি দেবো, যাতে করে চিংড়ি মাছটা পুরোপুরি একদমই সিদ্ধ হয়ে যায়। তো এরকম করে রান্নাটা কিন্তু অবশ্যই করে দেখবেন, বাসাতে অবশ্যই সবাই মজা করে খাবে। তো দেখতে পাচ্ছেন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিছিলাম, তো একটু উঠায় দেখতেছি যে কীরকম হয়েছে। তো এরকম হয়েছে, তো আমি এখন একটু আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। তো ফাইনালি কিন্তু আমি উঠাইও নিচ্ছি। চিংড়ি মাছের মশলার ভিতরে কিন্তু লতিটা দিয়ে অনেকে রান্না করে, কিন্তু আমি আজকে সেটা করব না। তো চিংড়ি মাছটা কিন্তু উঠায় রাখলাম, দেখতেই পারতেছেন অনেকটা সুন্দর আসছে কিন্তু কালারটা। তো এই মশলার ভিতরে কিন্তু লতিটা আমি দিয়ে রান্না করবো। আর অনেকে আছেন যে লতিটা রান্না করতে পারেন, আর অনেক সময় লতি কিন্তু গলাতে চুলকায়। তো অনেকে আছেন যে অনেকটু পরিমাণ ঝোল অথবা সুরারা এটাকে এক এক এলাকায় এক এক নামে কিন্তু বলে, এটা যদি রাখেন তাহলে কিন্তু লতি খাইতে কিন্তু অনেকটু পরিমাণ গলা চুলকাবে। আর লতিটা আমি কীভাবে রান্না করতেছি, আর এতে করে আমার কখনো হাতও চুলকায় নাই, আবার খাওয়ার সময় কেউ একজন বলেও না যে আমার গলা চুলকাইতেছে। তো এভাবে যদি রান্নাটা করতে পারেন তাহলে কিন্তু খেতে আর কেউ বিরক্ত বোধ করবে না যে এটা খেলে গলা চুলকায়। তো দেখতে পাচ্ছেন লতার ভেতরে কিন্তু অল্প পরিমাণে একটু পানি দিছি, বেশি পানি দেওয়ার কিন্তু দরকার নাই, পানিটা কিন্তু আমি একবারেই দিছি। আর এখানে কিন্তু অনেকটা পরিমাণ পানি আমি একদমই দিব না। প্রথমে যে অল্প পরিমাণে একটু পানি দিছি, এই পানিতেই কিন্তু লতিটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু যখন সিদ্ধ হয়ে গেছে একটা খুন্তিতে চেক করে নেবার পরে কিন্তু আমি উপর দিয়ে যে ভুনায় রাখছিলাম লতিটা, সেটা কিন্তু এক এক করে সমস্ত জায়গায় একটু ভালোভাবে করে দিয়ে দিলাম, দেখতেই পারতেছেন। আর ওই চিংড়ি মাছের মশলার সাথে মিশে কিন্তু লতিটা কিন্তু আর একটু কালারটা সুন্দর হয়ে গেল, দেখতেই পারতেছেন। এখানে কিন্তু পানিটা এরকম আরও থাকবে না, আরও একটু শুকাবো আমি। তো আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে করে চিংড়ি মাছ আর লতি মিলেমিশে যাতে আরও একটু ভালোভাবে রান্নাটা হয়। তো দেখতে পারতেছেন ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আল্লাহ হাফেজ।